ওসমান হাদি ভাইকে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং 18ই ডিসেম্বর ভাই মৃত্যুবরণ করে। ভাইয়ের মাথায় গুলি লেগেছিল 12ই ডিসেম্বর। তাহলে 12ই ডিসেম্বর গুলি লাগলেও 15ই ডিসেম্বর এতদিন পরে কেন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো? এর আগে কেন নিয়ে যাওয়া হলো না? ওসমান হাদি ভাইয়ের গ্লাসগো কোমা স্কেল ছিল 3, যেটা একটা ক্রিটিক্যাল অবস্থা, মানে ডিপ কোমায় থাকে পেশেন্ট। এই ধরনের একজন পেশেন্টকে লং জার্নি করানো খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু ঝুঁকিপূর্ণ কেন? কারণ এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে যে প্রেশার থাকে সেটা আমাদের পরিবেশের প্রেশারের মতো না, যার জন্য এই প্রেশারের পার্থক্যের কারণে ব্রেনে আরো বেশি ইনজুরি হতে পারতো। তাছাড়া এয়ার অ্যাম্বুলেন্স এবং আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশনের একটা পার্থক্য থাকে, যেটা রোগীর উপর প্রভাব ফেলতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সে করে পেশেন্টকে কোথাও নিয়ে যেতে হলে অবশ্যই সেখানে নড়াচড়া করানো লাগবে। আর নড়াচড়া করার সময় পেশেন্টের ব্রেনে যে ইনজুরি আছে সেইখানে ইনজুরিটা আরো বেশি বাড়তে পারে এবং সেখানে নড়াচড়ার ফলে আরো বেশি ব্লিডিং হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ ঠিকই আছে, কিন্তু এটা হসপিটালের মতো না। সেখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে না। পেশেন্টের অবস্থা যদি অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং সেখানে যদি কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয়, তাহলে কিন্তু সেটা সেখানে পাওয়া যাবে না। ব্রেন ইনজুরির ক্ষেত্রে প্রতিটা মিনিট পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে 7 থেকে 8 ঘন্টার একটা জার্নি পেশেন্টের জন্য আরো ক্ষতিকর হতে পারতো।